নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে প্রতিটি অ্যাপের একটি অফিসিয়াল লোগো থাকে। সেই অফিসিয়াল লোগোটি দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সেই অ্যাপটি, যেমন এই জিমেলের বা গুগলের বা কাইনমাস্টার বা গুগল মিট, এই সমস্ত অ্যাপের একটি অফিসিয়াল লোগো থাকে। এই অফিসিয়াল লোগোগুলি দেখেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটি গুগল মিট বা এটি জিমেল। আমাদের আলাদা করে আর অ্যাপগুলির নাম পড়ার দরকার হয় না। সো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা এই সমস্ত অ্যাপের লোগোগুলি চেঞ্জ করতে পারবে। এই অ্যাপের লোগোগুলি চেঞ্জ করে তোমরা নিজেদের ছবি বা তোমাদের প্রিয় মানুষের ছবি, এই যে বন্ধুরা, আমার মোবাইলের স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, আমি অ্যাপ স্টোর, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, গ্যালারি, ফ্লিপকার্ট, টুইটার, ক্রোম, গ্যালারি সব অ্যাপের ওপরই আমি আমার নিজের ছবি এবং আমার কিছু ব্যক্তিগত ছবি এখানে দিয়ে দিয়েছি। তোমরাও সেম এইরকম ছবি তোমাদের যে কোনো অ্যাপের আইকন হিসাবে ব্যবহার করতে পারো। দেখো, আমি যদি অ্যাপ স্টোর ওপেন করে দিই, তাহলে সিম্পলি যেরকম মেন অ্যাপ স্টোর ওপেন হয় সেইভাবেই ওপেন হচ্ছে। আবার যদি আমি টুইটার ওপেন করি, তো সিম্পলি টুইটারই ওপেন হবে। এইভাবে তোমরাও যদি এই দুর্দান্ত কাজটি শিখতে চাও, তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে দেবে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রথমে তোমাদের প্লে স্টোর থেকে ছোট্ট অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশানটি তোমরা কীভাবে ইনস্টল করবে সেটি তোমাদের আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। প্রথমে অ্যাপ্লিকেশানটি তোমরা ওপেন করে দেবে। ওপেন করে দেওয়ার পরে এরকম একটি সিম্পলি আইকন তোমরা দেখতে পাবে। এরপরে কিছুক্ষণ হয়তো লোডিং হবে। তোমাদের ইন্টারনেট কানেকশান প্রথমে একটুখানি চালু রাখবে। তারপরে তোমাদের মোবাইলে যতগুলি অ্যাপ থাকবে সবগুলি অ্যাপই এখানে শো করবে। এখান থেকে তোমরা উপরে সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করে নিতে পারো, বা তোমাদের এই অপশান থেকেও তোমরা যে অ্যাপের ওপরে নিজেদের ছবি বা আইকন লাগাতে দাও সেই অ্যাপটির ওপরে ক্লিক করে দেবে। ধরো আমি এই ফ্লিপকার্টের ওপরে আমার ছবি লাগাতে চাই, তো আমি এই অ্যাপটির ওপরে ক্লিক করে দিলাম। এবার কি করবে, তোমরা এখানে অনেকগুলি আইকন দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এই আইকনগুলি ব্যবহার করতে পারো, অথবা তোমাদের গ্যালারির ফটো ব্যবহার করার জন্য এখানে ফটো বলে একটি অপশান তোমরা পাবে। এই ফটো অপশানের উপরে ক্লিক করে দেবে। ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে একটি অপশান আছে গ্যালারি বলে, এই গ্যালারি অপশানের উপরে ক্লিক করবে। তোমরা প্রথমবার এই অ্যাপটি ব্যবহার করলে গ্যালারি অপশানে ক্লিক করলে তোমাদের একটি অ্যাড দেখতে হবে। তারপরে এই অ্যাড দেখার জন্য এই ওয়াচ অপশানে ক্লিক করে দেবে। আর এখানে কিছুক্ষণ অ্যাড দেবে। অ্যাড দেখা হয়ে গেলে আবারও তোমরা গ্যালারির ওপরে ক্লিক করে দেবে। গ্যালারির ওপরে ক্লিক করে দেওয়ার পরে তোমরা তোমাদের মোবাইলে গ্যালারিতে চলে আসলে এবার তোমরা চাইলে তোমাদের এখান থেকে ইচ্ছার যে কোনো একটি ছবি তোমরা চাইলে সিলেক্ট করে নিতে পারো। আমি এখান থেকে সিম্পলি একটি ছবি এখানে সিলেক্ট করে নিলাম। এবার তোমরা এখানে বিভিন্ন রকমের অপশান দেখতে পাচ্ছ। এই অপশানগুলো নিচে অনেকগুলি অপশান আছে। এই অপশানগুলি তোমরা অ্যাপের আইকন বা সেভ হিসাবে ব্যবহার করতে পারো। আমি এই সার্কেল অপশানটি নিলাম। এবার তোমরা এটা চাইলে সার্কেলটি বড় করে দিতে পারো, তোমাদের যেমনটা লাগবে পজিশন বুঝে সেই রকমই করে দিও। তারপরে এখানে ফিট হয়ে যাওয়ার পরে উপরে দেখো যে ডান বলে একটি অপশান আছে, এই ডান অপশানে ক্লিক করে দেবে। তারপরে দেখো একদম উপরে একটি নীল কালারের অপশান এসছে, ওকে অপশান। এই ওকে অপশানের উপরে ক্লিক করে দেবে। তারপরে আবার যদি ওপেন আরেকটি তোমাদের পারমিশন চাইবে, এখানে প্লিজ গো টু দ্য সেটিং অর ওপেন দ্য হোম শর্টকাট পারমিশন। তোমাদের যদি এরকম পারমিশন চাই তাহলে তোমরা এই ওকে অপশানে ক্লিক করে দিয়ে পারমিশন ওকে করে দেবে। তো তোমরা এই ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পরে তোমরা যদি এরকম সেটিংয়ে চলে আসো তাহলে দেখবে এখানে একটি অপশান তোমরা পাবে, আদার পারমিশন বলে একটি অপশান তোমরা পাবে। আদার পারমিশন অপশানে ক্লিক করে দেবে। আদার পারমিশন অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটি অপশান পাবে হোম স্ক্রিন শর্টকাট, যে অপশানটির পারমিশন ওই অ্যাপটি চেয়েছিল
এই অপশানটি পারমিশন তোমরা দিয়ে দেবে। পাশে যে জিজ্ঞাসা চিহ্ন আছে ওর উপরে ক্লিক করে দিয়ে এদিকে অলওয়েজ অ্যালাউ অপশানে ক্লিক করে দেবে, নিয়ে এর পারমিশন অ্যালাউ হয়ে গেলে এবার তোমরা এটিকে ব্যাক করে দিতে পারো। এবার তোমরা উপরে ওকে অপশানে ক্লিক করে দাও, দিলে এই আইকনটি তোমাদের ফ্লিপকার্টের আইকন হিসাবে সেভ হয়ে যাবে। অ্যাড দেখা হয়ে গেলে এইভাবে তোমরা এরকম একটি পেজে চলে আসবে। এরকম অপশান মানে তোমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা চাইলে হোম বাটন দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারো, না হলে নিচের এই চেঞ্জার নেক্সট আইকন এই অপশানে ক্লিক করে আরও আইকন চেঞ্জ করতে পারো। তো আমি আর করছি না, হোম স্ক্রিন দিয়ে বাইরে বেরিয়ে আসছি। এবার দেখো আমি ফ্লিপকার্ট লাইট যার আইকনটা আমি এক্ষুনি চেঞ্জ করলাম সেই আইকনটি অটোমেটিকই চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে ফ্লিপকার্ট লাইট স্পষ্ট লেখা আছে। তোমরা এইভাবে তোমরা যে কোনো আইকনের ছবি চেঞ্জ করে তোমাদের হোম স্ক্রিনে সেট করতে পারো। বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই তোমরা এই অ্যাপটি কীভাবে ইনস্টল করবে। অ্যাপটিকে ইনস্টল করার জন্য তোমরা সরাসরি চলে যাবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে টাইপ করবে 𝑥 বলে সার্চ করবে। সার্চ করার পরে তোমরা এরকম একটি আইকন দেখতে পাবে। আইকনটি একটু ভালোভাবে দেখে নাও, এইরকম আইকন তোমরা পাবে। এইখান থেকে এই অ্যাপটিকে সিম্পলি ইনস্টল করে নেবে। তোমাদের কারোর যদি অ্যাপটিকে ইনস্টল করতে কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো, তো আমি সেখানে অ্যাপটির লিঙ্ক দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং ইন্ডিয়ান রয়্যাল নেভির সাথে সদা সম্পর্ক জুড়ে রাখবেন, এবং ভিডিও ছেড়ে যাওয়ার আগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।